একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। তো আজকে একটা খবর দেখে আমি একটু চিন্তিত হলাম। ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, আপনার বৈদেশিক উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিচ্ছি। আপনার খুব কঠিন কথাটা বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো, এখন আমাদের বাংলাদেশের এই যে চিটাগাং দিয়ে যদি যাওয়া যায় তাহলে যাওয়া যাবে, গিয়ে ওইদের ওখানে যাওয়া যাবে, যোগাযোগ করা যাবে। এখন এই যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। কেমন ব্যাপারটা কি বুঝাই বলি একটু। গাজাতে যুদ্ধ হচ্ছে না, গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল, তাই না? ওই যে কাউ যাওয়া পারে না। এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার এই জাতিসংঘ থেকে খাবার, ওষুধ টষুধ এই সমস্ত মানুষের জন্য পাঠাতে হলে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। তা আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। এটা অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই, কিন্তু এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ গোলমাল করুক সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যেখানে একটা নির্বাচন করবে, যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিগত 15টা বছর আমরা কেউ নির্বাচনে কেন্দ্রেই যাইতে পারি নাই। আমরা তো বাদ দেন, আমাদের ছেলে মেয়েরা কেউ যেতে পারে নাই, অন্যান্যরা কেউ যেতে পারে নাই। এবং তাদের অত্যাচারে, তাদের দাপটে আমরা রাত্রে ঘুমাতে পারি নাই। বন্ধুগণ, অনেক সময় পার হয়ে গেছে। একটা দেশের স্বাধীনতার 53 বছর পার হয়েছে। 53 বছরেও আমরা এখন পর্যন্ত কিন্তু একটা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যে সরকারটা পরিবর্তন করব সেই ব্যবস্থা করতে পারি নাই। এই মব জাস্টিস যেটা অনেকটা ওই রকম, খালি মানুষকে খাপায় দিল, একটা লোককে খাপাই দিল, লোককে মারো, সবাই মিলে মারতে থেকে মেরেই ফেলে। এটা তো একটা জঙ্গলের আইন, এটা কোনো সভ্য আইন হতে পারে? এটা আজকে বাংলাদেশে করে ফেলছে। এই ব্যবস্থাটা থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা আইনের শাসন চাচ্ছি। যে অপরাধ করছে তাকে পুলিশ ধরবে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বিচারক তার বিচার করবে। এই ব্যবস্থাটা আমরা চাই। এই জন্যই আমরা একটা বলছি যেটাকে পরিবর্তন করা দরকার। ওই পরিবর্তনের কাজটা শুরু হয়েছে। আমি সোজা হিসাব করে কথা বলি, এখানে তো আমাদের সব সাংবাদিক ভাইদেরকে সামনে দিয়েছে, বড় বড় ক্যামেরা সব সামনে এসে গেছে। এই যে বড় বড় ক্যামেরা সামনে দিয়েছে, কয়দিন আগে এরা কিন্তু আপনার সব কথা বলতে পারতো না, এরা সব কথা কইবা পারেছে, যা ইচ্ছা আছে কয়েছে, আগত কইবা পারেছিলেনি। কইলে কি ডিজিটাল আইন, সরকারের বিরুদ্ধে কথা বলছো সুতরাং তোমার বিরুদ্ধে মামলা। কইলে কি ডিজিটাল আইন, সরকারের বিরুদ্ধে কথা বলছো সুতরাং তোমার বিরুদ্ধে মামলা।